ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। আগুন দেওয়া হয়েছে সুধা সদনেও। ছাত্র জনতা বলছেন, ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না। ৫ আগস্টের পর আবার উত্তপ্ত দেশ। এবার লক্ষ্য ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বুধবার রাত ৮টায় স্মৃতি জাদুঘরটির সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেন আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান। যে ইন্ডিয়ার দালালি এতদিন করেছে, সেই ইন্ডিয়ায় বসে আবার বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচার এবং কি আরও কিছু মিথ্যা বলার জন্য সে আবার আসছে। তো এই কারণেই ছাত্র জনতা এখানে জানান দিতে এসেছে যে আমরা মরে যাইনি। শেখ হাসিনা পরবর্তীতে স্বৈরাচার যেই ফ্যাসিজম বাস্তবায়ন করেছে, এখান থেকে বাস্তবায়ন করেছে। তো আমরা চাচ্ছি যেন এই যে শেখ হাসিনা কিংবা শেখ মুজিবের যে ফ্যাসিজম, এটা যেন একদম চিরতরে দাফন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এক পর্যায়ে সেখান থেকে সরে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভাঙচুরের মুখে পড়ে বাড়িটি। ৩২ নম্বর নামক যে আওয়ামী ফ্যাসিবাদের কেল্লা তৈরি হয়েছে, সেই কেল্লাকে আজকে সর্বসাধারণ জনগণ মিলে উৎখাত করবে। সারা বাংলাদেশ থেকে ৩২ নম্বরে বলে কোনো কিছু থাকবে না। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যাটা বিলুপ্ত হবারই ছিল। ভাঙচুরের পর দেয়া হয় আগুন, আনা হয় এক্সকেভেটর, চলে ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ। মানুষ যে আওয়ামী লীগকে এতটা ঘৃণা করে, ছাত্রলীগকে এতটা ঘৃণা করে, হ্যাঁ, এই ছাত্র সমাজ সেটা দেখিয়ে দিল আজকে। বাকশাল মুক্ত, স্বৈরাচার মুক্ত এমন একটা দেশ চায়, যেই দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, যেই দেশ দিল্লির দাসত্ব থেকে মুক্ত থাকবে। ৩২ নম্বরের পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতে পলাতক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আগেই দেয়া হয়েছিল এই কর্মসূচি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ধানমন্ডি ৩২ নম্বরের এখানকার পরিস্থিতি কি দেখছেন এবং ভবন ভাঙার কাজ কি এখনো চলছে কিনা? দেখুন, রাত ১১টা থেকে ভবন ভাঙার যে কাজ সেটি এক্সকেভেটর দিয়ে শুরু হয়। তার আগে আমরা দেখেছি যে ৮টার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু যে যার মতো করে এখানে এসে কিন্তু এই ভবনটি ভাঙার কাজ শুরু করেছে। যদি একটু এখনকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে এক্সকেভেটর দিয়ে কিন্তু ধানমন্ডি ৩২-এর যেই শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি ভেঙে দেওয়া হচ্ছে এবং প্রথমের যে অংশ সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং ১১টা থেকে যেই রাত এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে এবং এখানে যারা এসছেন তারা যেটি বলছেন যে পুরো বাড়িটি তারা কিন্তু এরকম ভেঙে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবেন বলে তারা এখানে বলছেন এবং অনেকেই এখানে যারা এসছেন তারা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং তারা যেটি বলছেন যে গত ১৫ থেকে ১৬ বছর যেই স্বৈর শাসন দেশে হয়েছে তার যে কেন্দ্র ছিল আসলে এই বাড়িটিকে, এটিকেই তারা বলে কিন্তু গতকালকে এসেছেন এবং তারা আরেকটি কথা বলছেন যে যেই ১৫ বা ১৬ বছরের ক্ষমতার বা শাসনের যে অবসান হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, তারপরেও তার ভিতরে সে অনুতপ্ত নেই, বরং তিনি গত রাতে ভাষণের মাধ্যমে আবারও তিনি যে অন্যায়গুলো করেছেন সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই আবার তিনি সামনে আসার চেষ্টা করছেন বলে এখানে যারা এসছেন তারা অভিযোগ করছেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে গত রাত ৮টা থেকে, যদিও এই গতকালকে 9টায় যে ভাষণটি দেওয়া হবে সেই বিষয়ে আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ সেখান থেকে বলা হয়েছিল। তারপরেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন যারা রয়েছেন, ছাত্র সংগঠন, তারা কিন্তু পরশুদিনই আমরা দেখেছি যে তারা কর্মসূচি দিয়েছে এবং গতকালকে থেকে তারা প্রস্তুতি নিয়েছিল যে তারা এক্সকেভেটর দিয়ে বাড়িটিকে ভেঙে ফেলবেন, মিছিল নিয়ে এখানে আসবেন। শুধুমাত্র এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি এর সঙ্গে আমরা দেখেছি ধানমন্ডি ৫-এর সুধা সদন যেটি রয়েছে সেটিকেও ভেঙে ফেলা হয়েছে এবং একই সঙ্গে ঢাকা ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি, কুষ্টিয়াতে, রাজশাহীতে, খুলনাতে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বাড়ি ঘরও কিন্তু ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তারা যেটি বলছেন যে
ফ্যাসিস্ট সরকার গত 16 বছর প্রায় যেই স্বৈরাচারী শাসন চালিয়েছিল সেটিকে তারা নিশ্চিহ্ন করবেন এবং আওয়ামী লীগ যারা করতেন তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। আমরা যখন 5 আগস্টে দেখেছিলাম যে যেরকমভাবে গণভবনে একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি ছিল এখন যেটি প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানেও আমরা দেখেছিলাম যে একই রকমভাবে ভাঙচুর করা হচ্ছে, তবে সেখানে এক্সিভেটর দিয়ে ভাঙচুর করা হয়নি। কিন্তু তখন আমরা যেমনটি দেখেছিলাম যে সেখান থেকেও বিভিন্ন জিনিসপত্র মানুষ কিন্তু ক্ষোভের কারণে নিয়ে যাচ্ছিল। আজকেও সেই চিত্র আমরা গত রাত থেকে দেখেছি যে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে সড়কটি রয়েছে, যে ফটকটি রয়েছে, ফটকের সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা এখনো নিয়ে যেতে দেখছেন। কিছুক্ষণ আগে দেখছিলাম একজন একটি ইট নিয়ে যাচ্ছেন এবং তিনি যাওয়ার সময় যেটি বলছেন যে এটি স্মৃতি হিসেবে তিনি রেখে দেবেন, যে এই ইটটিও তারা যেটি বলছেন যে এই ইটটিও আসলে স্বৈর শাসনের যেই স্মৃতি বা সেটিকে বহন করে, সেই জন্য তারা নিয়ে যাচ্ছেন। এবং এখানে যারা এসছেন আমি যদি একটু নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ, শুধুমাত্র শিক্ষার্থী তা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসছেন এবং তারা এই যে ভবনটি ভাঙা হচ্ছে শুধুমাত্র 32-এর এই জায়গাটিতেই আমরা 3টি ভবন কিন্তু দেখতে পাচ্ছি। সেই 3টি ভবনের 2টি ভবন ইতিমধ্যেই ভাঙার কাজ কিন্তু চলছে এবং পুরো ভবনটিকে তারা যেতে বলছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে যেমনটি দেখি যে পুরো ভবনটিকে গুড়িয়ে ফেলা হয়, সেটি কিন্তু আসলে করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে গত পরশুদিন থেকে যেই বলার সিদ্ধান্তটা এসেছিল যে গত রাত 9টার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে, ছাত্র সমাজ উদ্দেশ্যে ভাষণ রাখবেন, তারপরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র সমাজ বা ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা গতকালকেই কর্মসূচি ঘোষণা করেন তারা ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ির সামনে আসবেন এবং এই বাড়িটিকে তারা ভেঙে ফেলবেন। সেই অনুযায়ী আমরা দেখেছি যে 8টার পর থেকেই কয়েক হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা তারা কিন্তু এখানে উপস্থিত হন। অনেকে হাতুড়ি নিয়ে এসেছেন, অনেকে বিভিন্ন রকমের জিনিসপত্র এনে কিন্তু এই বাড়িটিকে আসলে ভাঙার জন্য এসেছেন এবং তারপরই আমরা দেখেছি যে 11টার পর থেকে কিন্তু তারা এই এক্সিভেটর এনে ভাঙার কার্যক্রম শুরু করছে এবং সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। ধানমন্ডি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।